ভালো লাগছে, বিশেষ করে দেশের জন্য শুধু নয়, আমি আমাদের মহাদেশের জন্য আজকে রেকর্ড করেছি। কারণ আমি এশিয়ার প্রথম মহিলা সাঁতারু যে সপ্তসিন্ধু 6টা সমুদ্র আমি পার করেছি। এটা অবশ্যই এটা গর্বের। আসলে ওশিয়ান 7 চ্যালেঞ্জ যেটা আমি করছি সেটা 7টা চ্যালেঞ্জ 7 রকমের, কারোর সাথে কারো কোনো মিল নেই। এবার যদি বলি নর্থের সাথে জিব্রাল্টার, নর্থের টেম্পারেচার 12-13 ডিগ্রি সেলসিয়াস ছিল, জিব্রাল্টারের টেম্পারেচার ছিল 17, কিন্তু নর্থে একটাই সমুদ্র ছিল, নর্থ সি। আর মানে ওখানে কোনো সি কোলাইড হচ্ছে না, এখানে আটলান্টিক মহাসাগর ভূমধ্য মহাসাগর মিশছে। তো এখানে কারেন্ট খুব স্ট্রং। দেখতে ছোট হলেও এটা খুব ট্রিক্স নিয়ে আমাকে মানে অনেক পরিকল্পনা করে আমাকে এই চ্যানেলটা ক্রস করতে হয়েছে। খুব লাকি ছিলাম, কোনো হাঙরের দেখা পাইনি। জলের অনেক ভেতরে জেলিফিশ দেখেছি, কিন্তু কেউ অ্যাটাক করেনি। আর আমার যারা ফিডিংয়ে ছিলেন, আমার বাবা, তারা তিমি মাছ দেখতে পেয়েছেন। তবে হাঙরের অ্যাটাকটা হয়নি। আর যেহেতু হাঙরের অ্যাটাকের ব্যাপার থাকে, তো আমরা 3 জন একসাথে সুইমিং করেছিলাম, মানে সোলো সুইমিংই ছিল, কিন্তু আমরা 3 জনে শুরু করেছি। প্রস্তুতি বলতে আমি গঙ্গাতে আমাদের কালনার ভাগীরথী নদী, সেখানে আমি প্র্যাকটিস করতাম, প্রচুর প্র্যাকটিস, স্রোতের পক্ষে বিপরীতে। এবং তারপর জিম তো রয়েছে, জিমে প্র্যাকটিস, আমাদের ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস সব কিছু নিয়েই অ্যাচিভ। সপ্তসিন্ধু শেষ করা, সুগারু জাপানে, এটাকে আমার এখন এই মুহূর্তের লক্ষ্য। এরকম বাবা যেন সবার হয়, তাহলে আমাদের এখানে অনেক পোটেনশিয়াল আছে। অনেক বাচ্চারা আছে যাদের বলে ট্যালেন্ট নেই, কিছু নেই, অ্যাকচুয়ালি সবার ট্যালেন্ট আছে। এরকম বাবা মা সাপোর্ট পাওয়াটা ভীষণ দরকার। ইন্ডিয়াতে তো ক্রিকেট ছাড়া অন্য কোনো গেমসকে সমান চোখে দেখা হয় না, এটা সবাই জানি। আর অনেকে অ্যাডভেঞ্চার স্পোর্টসকে ব্যক্তিগত অ্যাচিভমেন্ট বলেন, কিন্তু সেটা তো এবছরই ভুল প্রমাণিত হলো, কারণ আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। রাষ্ট্রপতি তখনই পুরস্কার দেন যখন দেশের হয়ে কিছু করি। তো এই একটা ভুল ধারণা, এবং আমি মনে করি ইয়ং জেনারেশন আরও বেশি বেশি করে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে আসুক, কারণ অ্যাডভেঞ্চার স্পোর্টসে থাকলে যারা অ্যাডভেঞ্চার স্পোর্টসে করছে তাদের প্রকৃতির সাথে কিন্তু একটা নেচারের সাথে একটা কানেকশন তৈরি হয়। আর আজকে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হোক বা ক্লাইমেট চেঞ্জ হোক, যে ইস্যুগুলো আসছে, আমি মনে করি ইয়ং জেনারেশনকে আরও এটা নিয়ে ভাবতে হবে। এবং তারা যদি অ্যাডভেঞ্চার স্পোর্টসে আছে, তারা এলে এই যে নেচারের সাথে যে একটা কানেকশন, সেটা এই দায়িত্ববোধটাকে বাড়াবে বলে আমার মনে হয়। দেখুন, আমার শুধু রাজ্যকে নয়, কেন্দ্রীয় সরকারকেও, কারণ একটা কেন্দ্রীয় সরকার শুধু একটা প্রাইজ দিয়ে শেষ, তার বাইরে আর কোনো অ্যালটমেন্ট নেই, কিছু নেই। তো দুই সরকারের কাছেই আমার এটা আবেদন যে এটাকে একটু গুরুত্ব দেওয়া হোক, এবং তাদের, আমি বলছি না যে সরকারি হেল্প করা, কর্পোরেট হাউসগুলোকে রিকোয়েস্ট করা গভর্নমেন্টের তরফ থেকে যে তাদের স্পন্সরের ব্যবস্থা হোক।